এদিক ওদিক তাকাইও নাই, হ্যাঁ, দাঁড়াইও নাই, বইও নাই, হাঁটাকাম হাঁটছি। আচ্ছা, এই সময় আমার অনেক টেনশন আছি। আচ্ছা। টেনশনের চিন্তা ভাবনা এরকম হয়েছে আমার। কেন টেনশন করতেছিলেন? ওই আমার মাজন ভাই বোনের জন্য। মহাজন ভাই বোনের জন্য? হ্যাঁ। আচ্ছা, বাবা কি করে আপনার? আমার বাবা নাই, বাবা মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। কয় ভাই বোন আপনারা? ভাই একটা, আমার বোন দুইটা। ভাই একটা, বোন দুইটা। হ্যাঁ। সব মিলে 3 ভাই বোন। হ্যাঁ। বড় ভাইয়ের নাম কি? আলামিন। আলামিন। আপনার নাম রুনা। আর আরেকটা বোন আছে যে, সে বোনের নাম? আকলিমা। আকলিমা। আরেকটা ছোট বোন আছে কোহিনুর। তাহলে তো 4 ভাই বোন হয়ে গেলেন। হ্যাঁ। আপনাকে যে কাজে দিয়েছে, আপনার পরিবারের অবস্থা কি খুব খারাপ ছিল? না। গরিব ছিলেন? হ্যাঁ, গরিব ছিলাম। জানাই আসসালামু আলাইকুম। আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে সবাইকে সহি সালামতে রাখুক, নিরাপদে রাখুক। প্রতিটা মানুষ পৃথিবীতে ভিন্ন ভিন্ন অবস্থায় এসছেন, প্রতিটা মানুষ ইউনিকলি এসছেন, প্রতিটা মানুষ তার অবস্থান নিয়ে এসছেন। কিছু মানুষ অন্য মানুষের উপর নির্ভর, কিছু মানুষ আশ্রয় দিতে পারে, কিছু মানুষ আশ্রয় নেয়ার প্রয়োজন হয়। এরকম একটা কেস নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপিত হয়েছি। তবে এখানে একটা কথা আছে, আপন ঠিকানা মানেই হচ্ছে পরিবারে ফেরার অনুষ্ঠান। যে সন্তান পৃথিবীতে এসছে, সে যেমনই হোক না কেন, সে তার পরিবারের কাছে দামি এবং সে তার পরিবারের কাছে ফিরতে চায়। এটা খুবই স্পেশাল একটা কেস। আমি আপনাদেরকে প্রথমে একটু বলি যে ওর একটা ছবি দেখাই। ও ছবিটা দেখার পরেই দেখুন এই অবস্থায় ওকে পাওয়া যায়। মানে পাওয়া যায় বলতে গেলে, ওকে পাওয়ার পরে যে পরিবারের তত্ত্বাবধানেও ছিল, তারা ওর মাথার চুল কেটে দেয় এবং ও মানসিকভাবে খুব একটা সুস্থ অবস্থায় ছিল না। এখনও খুব একটা ভালো কথা বলতে পারে না। এবং যেটা হয়েছে যে ওর একটু বোধহয় বললো ওর খালাম্মার একটু অসুস্থ বা প্রেশারের রোগ আছে বা যেটাই হোক না কেন। তো এটা একটু স্পেশাল কেস, আমাদেরকে একটু ধৈর্য দিয়ে ওর কথাগুলো শুনতে হবে, জেনে বুঝে তারপর আমাদেরকে চেষ্টা করতে হবে। তো বরাবরের মধ্যে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কেউ যাতে বিমুখ না হন সেজন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনার নাম কি? রুনা। এটাই বাবা মায়ের দেয়া নাম? হ্যাঁ। রুনা, আপনি বর্তমানে বয়স কত দিয়েছেন একটু দেখি, ওকে বেশি প্রশ্ন না করে। আমি 18 বছর বর্তমান বয়স। হ্যাঁ। হারানোর বয়স 12 বছর, 5-6 বছর বয়স আগে হারিয়েছেন। হ্যাঁ। আপনার বাড়ির নাম কি আহনবাড়ি, শিকদার বাড়ি? হ্যাঁ। এটা আপনি নিশ্চিত? হ্যাঁ। আহনবাড়ি আর শিকদার বাড়ি, এটা কি গ্রামের নাম না বা কোনো পাড়ার নাম নাকি ইয়ের নাম? গ্রামের। গ্রামের নাম। হ্যাঁ। কোনটা, শিকদার বাড়ি না আহনবাড়ি? আউনবাড়ি দোনোটা। দোনোবাই, দোনোটা। আহনবাড়ি, শিকদার বাড়ি, এরকম একটা মধ্যে আমরা কেস পেয়েছিলাম না কিছুদিন আগে, আহনবাড়ি শিকদার বাড়ি। কি হয়েছে আমাকে একটু বলেন তো রুনা, ঘটনা কি ঘটেছে, কেমনে কেমনে হারাইলেন? যে বয়সে যে আমার দেশে কাজে, হ্যাঁ। আমার তো বড় ভাই আমার দিছে। সেই বেটি আমারে বলেন, কোনো সমস্যা নেই, আপনি মন খুলে আমাকে কথা বলেন। আমি আপনার ভাইয়ের মতো, লজ্জা পাওয়ার কিছু নাই। হ্যাঁ, মন খুলে কথা বলেন। আপনার হাসতে ইচ্ছে করলে হাসেন, কাঁদতে ইচ্ছে করলে কাঁদেন, কষ্ট পেলে মন খুলে বলেন, কোনো সমস্যা নাই। কি করেছে সেই বেটি আপনার সঙ্গে? বলেন, কোনো সমস্যা নাই, কি হয়েছে? যেখানে আপনার ভাই আপনাকে কাজে দিয়েছিল, মানে বড় ভাই দিয়েছে। হ্যাঁ। আমার বড় ভাই দিছিল, কিন্তু এই মামি আমারে ওই ফালাই থুয়ে গেছে। কোথায় ফালায় রাখছে? ফালাই থুইছে মানে আমার মামির একটা বাপ আছে, বাপের কাছে আমার বসা থুয়ে গিয়েছে। আচ্ছা। বসে থুয়ে গেছে পরে কয়, রুনা আমার বাপে তো বসে থাকো, আমি এটুকু কইয়া আর গেছে, আর খোঁজ করে না, লয় না। আচ্ছা, তারপর? এবার বইছে পরে, এবার তার মামির বাপের তুলে নিয়ে গেছে, আমার এটা নিয়ে যায় নাই। আমার এই অবস্থা ফালাই থুয়ে গেছে। মামির বাপের সাথে আপনি কি করতেন ওই বসে থেকে? বসে আমি বসে লইলাম। মানে ভিক্ষা করতেন? না, ওর বাবা কি করতো, কেন বাবার সাথে বসে থাকবেন? ওই আমার মামির লগে ওই মামির বোনের বাসায় বেড়াইতে আসছিলেন? আসছে। হ্যাঁ। মামির বাপের নিয়ে গেছে পরে, কইতো না যে মেয়েটার নিয়েও আর বাপের নিয়েও, এটা কয় নাই দেখে আমার এই অবস্থা থুয়ে গেছে। থুয়ে চলে গেছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপরে আমি অনেক গভীর রাতে হাঁটতে হাঁটতে আমার ওই কোনো পায়ের এদিক ওদিক তাকাইও নাই, হ্যাঁ, দাঁড়াইও নাই, বইও নাই, হাঁটাকাম হাঁটছি। আচ্ছা, এই সময় আমার অনেক টেনশন আছি। আচ্ছা। টেনশনের চিন্তা ভাবনা এরকম হয়েছে আমার। কেন টেনশন করতেছিলেন? ওই আমার মাজন ভাই বোনের জন্য। মহাজন ভাই বোনের জন্য? হ্যাঁ। আচ্ছা,
বাবা কি করে আপনার? আমার বাবা নাই, বাবা মারা গেছে। মারা গেছে। হ্যাঁ, কয় ভাই বোন আপনারা? ভাই একটা, আমার বোন দুইটা। ভাই একটা, বোন দুইটা। হ্যাঁ সব মিলে 3 ভাই বোন। হ্যাঁ। বড় ভাইয়ের নাম কি? আলামিন। আলামিন। আপনার নাম রুনা। আর আরেকটা বোন আছে যে, সে বোনের নাম আকলিমা। আকলিমা। আরেকটা ছোট বোন আছে কোহিনুর। তাহলে তো 4 ভাই বোন হয়ে গেলেন। হ্যাঁ। আপনাকে যে কাজে দিয়েছে, আপনার পরিবারের অবস্থা কি খুব খারাপ ছিল? না। গরিব ছিলেন? হ্যাঁ, গরিব ছিলাম। আচ্ছা, বাবাই কি করতো আপনার? আমার বাবা গ্রামে হাঁটতো। গ্রামে হাঁটতো? হ্যাঁ। শুধু হাঁটতো? হুম, গ্রামে হাঁটতে চাইলাম তো। হাইটে হাইটে চালানতো? হ্যাঁ। আচ্ছা, এই যে আপনার যারা নিয়ে আসছে এরা বলতেছে যে মাথায় একটু সমস্যা আছে, এটা কি ছোটবেলা থেকেই ছিল এরকম? না, কথা কইতে আমার ভিতর দিয়ে কথা আনতে আমার কষ্ট লাগে। কেন কষ্ট লাগে? এই যে হারের পর থেকে আমার এরকম লাগে। মানে হারানোর পর? কেরান অনেক অস্থির এরকম লাগে। হারানোর পর থেকে? হুম। হারানোর পর থেকে এরকম লাগে? হারানোর আগে এরকম কোনো সমস্যা ছিল না? হারানোর আগে সব ভালো ছিলেন আপনি? সব ঠিকঠাক ছিল? সেই সময় ঠিকঠাক আসলো। হ্যাঁ। হারানোর পরে কি কেউ দুর্ব্যবহার করছে আপনার সাথে? খারাপ ব্যবহার করছে? না, এই তো করে নাই। এটা করে নাই। তা আপনি আপনারে হেরা পাইলো কেমন কইরা? আমার খুঁজে আমার খালাম্মা পাইছে যে বারান্দায় দাঁড়িয়ে আমার দেখছে, দেখে আমার ডাক দিছে। তারপর? নিচে আসমানটি যে আমার ভিতরে ঢুকতে দেয় নাই, বের করে দিছিল। আচ্ছা, আমার খালাম্মা বকা দিছে? বকা দিয়ে এবার কয় এই ভিতরে মেয়েটার ঢুকতে দাও। হ্যাঁ। হ্যাঁ, ঢুকতে দাও। এবার ভালো মন্দ গোসল করায় টরায়, এবার কুকুর যে কামড় মারছেন পায়, এই ডাক্তার কাছে নিচে ওরে বাবা। নিচে পরে এবার এই 2 হাতে ইঞ্জেকশন দিয়ে, পায়ে ইঞ্জেকশন দিয়ে ভালো করছে। ওষুধ পানি খাওয়াইছে, ভালো করছে আমাকে। কতদিন যাবত আছেন এদের কাছে? অনেকদিন। অনেকদিন যাবত আছেন। হুম। আপনি কি আমার অনুষ্ঠান দেখেছেন কখনো? হ্যাঁ, দেখাইছে? ভিডিও দেখাইছে? হ্যাঁ। আমি আগেই বলেছি খুবই স্পেশাল কেস, সবাইকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওনার খালাকে নিয়ে আসো। সাথে কে কে আসছে ওনার? খালার খালু এবং হাজবেন্ডও দুজনই আসছে। খালার খালু দুজনকে নিয়ে আসো। আপনার খালার খালুকে নিয়ে আসি, নিয়ে এসে গল্প করি ওনাদের সাথে। হ্যাঁ, আজকে আমি আসসালামু আলাইকুম। আসেন, আমি প্রথমতই ধন্যবাদ জানাই যে আপনারা একটা খুব মানবিক কাজ করেছেন, যে ওকে ওর যে অবস্থা আমি দেখছি, মানে যে অবস্থায় ওকে আপনারা পেয়েছেন, এই অবস্থায় পাওয়ার পর ওর মাথার চুল কেটে দিয়েছেন, কারণ মাথার চুল বোধহয় সুবিধাজনক অবস্থানে ছিল না, জটলা ছিল, যে কারণে আপনার কোনে ভর্তি ছিল। তার মানে ও 1-2 দিন যাবত রাস্তায় নাই, অনেকদিন যাবত রাস্তায় ছিল। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে ও রাস্তায় থাকা অবস্থায় ওকে কুকুরে কামড়িয়েছে, যেটা ও বলছিল। তো তার মানে ওই সময়টাতে ও দুর্ঘটনায় পড়ে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্নভাবে হোক। আপনি এরকম একটা মানুষকে বাসায় ঢুকতে দিলেন কেন? আমি ওটা করে কি অবস্থা পাইছি? হ্যাঁ, আপনি বলেন তো কি হয়েছে ঘটনাটা। আচ্ছা, আমি বলি। হ্যাঁ, ও আমি প্রথম থেকেই বলি, একদম প্রথম থেকেই বলেন। হ্যাঁ, আমি ও পাওয়ার অনেকদিন আগ থেকে আমি একটা স্বপ্নে দেখি আমার একটা মেয়ে আশ্রয় চায়। হ্যাঁ, আচ্ছা তখন আমার বড় মেয়ে আমেরিকাতে চলে গেছে। আচ্ছা তখন আমি একদম পাগলের মতো কান্নাকাটি করি। আচ্ছা তখন এরকম চাই, আমার আম্মাকে বলি, আমার আম্মা বলে কি তোর মনের ভিতরে খারাপ লাগে এই জন্য এগুলো দেখো। তো এরপর তো সে যেদিন ওকে পাই সেদিন 10টার দিকে আমি নাস্তা সেরে আমার নিজের ওই বারান্দায় দাঁড়াইছি। তখন দেখি ও একবার হাঁটতে হাঁটতে ওদিকে যায়, আবার এদিকে এসে রাস্তায় পড়ে যায়, আবার একটা কাঠের উপরে বসে। আপনার বাড়ির সামনে? আমি দেখছি। আপনার বাড়ির সামনে? হ্যাঁ, মানে আপনি যেখানে থাকেন সেই বাড়ির সামনে? বাসার জানালার সামনে। আচ্ছা আচ্ছা। সামনে আমরা আসা। হ্যাঁ, তখন তাকে আমি ডাকতেছি, সে কিন্তু কিছু কানে শুনে না। রিক্সাওয়ালাকে বললাম যে এই মেয়েটাকে বলো আসতে। তখন বললো, রিক্সাওয়ালা বলে আমার কেবল মোটামুটি চিনি, আমার আব্বা তো অনেক নামি দামি মানুষ এখানে, ওনার মেয়ে হিসাবে আমার সবাই চিনি। পরে বললো যে আপা ও তো পাগল, ওরে কেন ডাকো, ওর নিয়ে কি করবেন ম্যাডাম আপনি? আমি বলি এই জন্যই তো ডাকি, আমার অনেক খারাপ লাগতেছে। পরে ওরে ডাকে গেটের ভিতরে আনালাম। ওই সময় নাকি ঢুকতে দেয়নি একজন, পরে আপনি নাকি ধমক দিয়ে ভিতরে ঢুকাইছেন, ও সেটাও বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, বলতে পারেন। পরে ওরে ডেকে আনছি, পরে আমার বিল্ডিং এর ভাড়া আছে যারা, ওরা সবাই ওরে তারাই দিছে। দেওয়ার পর আমার অনেক রাগ হলো, রাগ করে আমি দৌড়ে নিচে গেলাম, যাই ওরে ডেকে ওরা আনলাম। আনার পর ওর কাছে ও আসলো ওইখানে, আমি এতটুকু ওর কাছে বিরোর মতো অবস্থা না, এলা বুঝতে পারিনি, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তখন আমি ইশারা করে ওরে বাথরুমে পাঠাই দিয়ে
সাবান টাবান দিয়ে পরে ওর তো কাপড় জামা কাপড় আমার কাছে নেই এতটুকু সে। পরে আমি আমার নিজের জামা কাইটা মেশিন দিয়ে সেলাই করে পরে ওরে দিছি, দিয়া করে আনলাম বাসার ভিতরে আনছি আইনা। ওর প্রচণ্ড ক্ষুধা ছিল তখন আমি তো রুটি খাই, তারপর আগের দিনে ভাত ছিল কিছু, তো ওই ভাতটা দিয়ে আমি আর রুমেতে আস্তে আস্তে দিয়ে ভাত খেয়ে ফেলছে এতটি ভাত। খুব ক্ষুধার্ত ছিল। তখন ভাবছি যে তার অবস্থাটা কি, পরে তাড়াতাড়ি ওরে টান্দা নিয়ে ওরে শোয়াই দিছে, ও ঘুম একদম সাথে সাথে ঘুমাই গেছে। পরে 4টার দিকে ঘুম থেকে সজা করছে, আমি আবার গরম ভাত একটু গুস্ত টুস্ত রান্না করছি, যে ওর শরীরটা অনেক দুর্বল। উঠে পরে বলছি কিরে তুই খাবি, কিছু কোনো কথাই বলতে পারে না। পরে আমি আবার থাক তোর ভাত খাওয়া লাগবো না, বড় এরকম একটা মগ দিয়ে ভালো গাঢ়া করে গরুর দুধ করে দিয়েছেন। হ্যাঁ দুধটা খাও। দুধ খাওয়ার সাথে সে দুধের পেলা রেখে আবার ঘুমিয়ে গেছে, অনেক বেশি দুর্বল ছিল। পরে আবার আমার মেয়ে আরেক মেয়ে অফিসে, ও তো ওইখান থেকে ফোন করতেছে, পরে আমি উঠাইছি মাগরিবের পরে, ওটাকে উঠাই দিয়ে বিছানা বইরে গেছে উকুনে। পরে ওরে কথা বলে কানে শুনে না, পরে আমি বলতেছি ন্যাংরা করে দিই। তারপরে এই ঘটনাটা পরে এই করলাম। এটা কি আপনি নিজের হাতে করছেন? করার পরে আবার ভাত মা খাইয়ে, ওই যে গুস্ত রান্না করছি ভাত মা খাইয়ে ওরে জোর করে খাওয়াচ্ছি, এখন আর নিচে খানা। আচ্ছা, পেট ভরে গেছে যে? খাওয়াইতে হয়ে পরে আমি ওরে আমার মেয়ে আসছে, মেয়ে তুই কথা যদি না বলস আমার আম্মা বিপদ করবে। ওইখানে আবার একটা কর্নেলে বউ আমার কাছে কোরআন শরীফ পড়ছে, ওনারও একটু সাহায্য আছে, আমি তো ভয় পাইছিলাম। পরে সে করতেছে আমি কি কথা বলবো, আমাকে কুকুরে কামড় দিচ্ছে, এরকম ভাবে বললো আর কি। আচ্ছা, আমি কি আমার কুকুরে কামড় দিচ্ছে, এই কোথায় কামড় দিচ্ছে কি আমি কি জানি, আমার কুকুরে কামড় দিচ্ছে আমি কি জানি। এরকমই হয় কিন্তু এদের আচরণগুলো এরকমই হয়। পরে আমি করলাম কি, আমার মেয়ে বলে কি আম্মু তুমি দেখো, তখন তার যেভাবে দেখুন যায় ওইভাবে আমি দেখছি, জোর করে দেখি এই সাইডটা একদম ভোলার বাহিরে। পরে আমি এত রাত, আমার হাজবেন্ড তো ঢাকা থাকে না, উনি তো থাকে দূরে, এত রাত্রে আমি আমার কাছে যাই বললাম আম্মা আমি কি করি, আমি কি বিপদ থেকে নাম, আমাকে আল্লাহর উপর ভরসা, সবাই লেগে বসত না, তুই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আমি দোয়া করবো, তুই কি করার কাও। ওরে নিয়ে আমি দোকানে গেছি না, গেছি যে কি করা যায়, সবাই বলে কে মা খাই 7 তলা নিয়ে যাও। আমি তো কোনোদিন চিনি না, আবার বিভিন্ন ভয় দেখাচ্ছে। আমার একটা চাস্তো ভাই বললো যে আমি এখানে চাকরি করে আসছি রিটে, তোর জন্য সাংবাদিক দাঁড়াই রয়েছে না, তুই যা হয় আমি দেখব। ও আচ্ছা, আপনার ভয় লাগছে যে কোনোভাবে যদি মনে করে যে আপনার বাসায় কাজ করেছে, আপনি অত্যাচার করেছেন বা এরকম কোনো কিছু যদি এরকম হয় না। বুঝতে পেরেছি। তারপরে উনি একটা ফোনও করে দিচ্ছে, সেখানে করে গেলাম যে ডাক্তার কাছে আমি বললাম, বলার পরে ওকে হঠাৎ করে আমার কাছে নিয়ে গেল, কারণ আমি আসলেও আমি একটু ইয়ে গেছি। আমার আম্মা তো ফোনের পর ফোন, কত দেরি লাগতেছে কেন কি, আমার মধ্যে আর কথা নেই, গলার সময় আমি দেখেন ভাই আপনারা যদি বলেন ওকে রেখে যেতে আমি রেখে যেতে পারবো, কিন্তু আমার কোনো সমস্যা নাই, আমি একটু উপকারের জন্য করছি, আল্লাহর কাছে সব পাওয়ার জন্য। আপনি ভয় পাবেন না, বাসেন আপনি অনেক মহৎ কাজ করছেন। পরে ও এখন তো ছবি তো আরো খারাপ দেখা গেছে বাস্তবে, পরে ওর ট্রিটমেন্ট হইলো। পরে ওই ডাক্তারে অনেক কথাই জিজ্ঞেস করছে, পরে আমাকে জিজ্ঞেস করছে, পরে তার একটা চিকিৎসা যে করবে একটা তো বয়স নির্ধারিত হতো, বয়স তো আমি জানি না, তোরা ওরা একটা কত বছর জানি 12 না 14 জানি একটা লইয়া দিয়ে একটা ট্রিটমেন্ট করেছে, 3 মাস চিকিৎসা। তার মানে তো আপনার ওখানে আছে কত বছর? কত সালে জানি লাগে 4 বছর হলো। 4 বছর আপনার পরিবারই আছে? উনি আমার হাজবেন্ড। সেটা তো বুঝতেই পারি। সো বিউটিফুল। তারপর থেকে আমি ওরে মেয়ের মতোই দেখছি, তারপর এক সময় দেখতেছি ওটা বিয়ে লাগবে। আমি কতটুকু আপনি ওর কাছ থেকে গল্প করে বের করতে পারছেন কতটুকু? তখন চিল্লাই উঠছে মার কাছে যাবে, খুব কান্নাকাটি, তখন বলে ওই তোর মার কাছে কই থেকে যা, আমি তো তোর মা, আমি তো তুই না আমি না তোর মা। হ্যাঁ তাকে তুই তো বুঝলে গেছিস আমি যে তোর মা।
আচ্ছা, এরকম করে আর সান্ত্বনা দিয়ে রাখতে রাখতে তখন একটু ভালো নর্মাল অবস্থায় হ্যাঁ এখন তো আসছে। দেখলাম যথেষ্ট শান্ত। হ্যাঁ, আসছি করছি, তারপরে ভালো মেয়ের মতো আদর করে ভালো করে রাখছে, আমার সাথে বিছানাতে ঘুম পাড়াইছি, জিজ্ঞেস করি আপনার ছেলে মেয়ে কয়জন? হ্যাঁ, আপনার নিজের ছেলে আমার আল্লাহর মানে এক ছেলে দুই মেয়ে। সবাই কি দেশের বাইরে? এক ছেলে দেশে বাইরে অস্ট্রেলিয়াতে পিএইচডি করছে ওইখানেই, আর মেয়ে আমেরিকাতে থাকে। ও, গতকালকে তো এই জন্য আমরা আসতে পারি না, ও চলে গেছে গতকালকে। তো এই 4 বছর ধরে এইরকম একটা জিনিস মানে মানুষে পাইলা 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 পুষে, যেটা আমরা বলি গ্রামের ভাষায়। একটু পড়াশোনা করার জন্য অনেক চেষ্টা করছে, আর ব্রেনে না, ওর তো ব্রেনের অবস্থা এরকম নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যদি ওর পরিবার পাওয়া যায় খারাপ লাগবে না? না, আমাদের দায়িত্ব ওই পর্যন্ত পৌঁছে অনেক চেষ্টা করছি লেখাপড়া করাতে, ওর ব্রেনে আসে না। কি বলে শুনেন, কি বলে? হ্যাঁ কি ঘুমাইছে? হ্যাঁ, হ্যাঁ কই? আচ্ছা, ওই যে নান্টুর কোলে আছে নাটকলে কে ওর কে? ছেলে, একটা ওর ছেলে ছেলে, হয়েছে। ওর একটা ছেলে ও হয়েছে। বিয়ে শাদী দিয়েছেন ওরে? হ্যাঁ, আমরা বিয়ে বিয়ে দিয়েছি, দিছি। অনেক জাঁকজমক করে বিয়ে ওকে দিয়েছি। জাকজমক করে বিয়ে দিছি, ওর জন্য ব্যাংক প্লেস করছে, ওর জন্য ক্ষেত মেয়াদি করে রেখে দিছি। মেয়াদিটা বুঝেন কি না, ক্ষেত রেখে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি, লিজ নিয়ে রেখে দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। ওয়াও, আর আবার হোয়াট একটা আ bank স্টোরি। cash করছি, যদি আমি মরে যাই তো তো ও বলবে যে আমার তো কিছু নাই। এই জন্য আমি ওর জন্য একটা ব্যাংকে কিছু ও রাখছি। যখন কাজকর্ম করে তখন ও জানে না যে ওর প্রত্যেক মাসে খামে দিতে অবশ্যই চেষ্টা করবো আন্তরিকভাবে, এবং আমার বিশ্বাস আমার দর্শক যারা এই ভিডিওটা দেখেছেন তারা প্রত্যেকেই চেষ্টা করবেন ওর পরিবার খুঁজে দেওয়ার জন্য। ওকে যে বিয়ে শাদী দিয়েছেন, ওর হাজবেন্ড তো সমস্ত কিছু জানে যে ওকে আপনারা এভাবে পেয়েছেন, সব জেনে শুনে। নিজেদের মধ্যেই খুঁজে বিয়ে দিয়েছি, মাশাল্লাহ মাশাল্লাহ। নিজেদের মধ্যেই। এখন ওর গ্রামের নাম ও যেটা বলছে সেটা হচ্ছে আহনবাড়ি শিকদার বাড়ি। ওর মায়ের নাম মনে আছে, মার নাম কি? ফিরেজা, ফিরোজা। বাবার নাম নুরুল ইসলাম, নূর ইসলাম। ভাইয়ের নাম আলামিন। আর একটা বোন ছিল আকলিমা। আরেকজনের নাম আপনি বললেন কোহিনুর। কোহিনুর। আর আপনার নাম হচ্ছে রুনা। আপনার ওর বাবা, ওর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না, যেটা বোঝা যায়। ওর বাবা গ্রামে হেঁটে হেঁটে সম্ভবত ভিক্ষা করতো বা কিছু একটা করতো, যেটা ও বলছিল গ্রামে হেঁটে হেঁটে চাল নিয়ে আসতো। আচ্ছা, ছবি আছে, ছবি বলতে তো এই ছবির কথাই বুঝিয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি। খালার নাম মনে আছে আপনার? বলেন তো। খালার নামটা কি বলো? শেফালি কার নাম? শেফালি আমার খালার নাম। খালাতো ভাই? এই শাওন। শাওন। হ্যাঁ, শাওন। শাওন। খালাতো বোনের নাম? এই শিল্পী শিল্পী। ছোট খালাতো বোনের নাম? মমতাজ। 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 খালুর নাম কি ছিল? এই বাবুল। বাবুল। আর খালাতো ভাইয়ের নাম? শহীদুল। 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 বাসার সামনে দোকানদার আছে একজন, হ্যাঁ, দোকানদারের শহীদুল সালায়। এই যে কায়সার কার নাম? ওই দোকানদারের নাম। এখানে তো তাই লিখছেন। আচ্ছা, উলটপালট হতে পারে, সমস্যা নেই। আপনি যেহেতু লিখছেন, আমাদেরকে লিখে দিয়েছেন, আমাদের এটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো এখন কথা হলো যে ও এখানে আরেকটা জিনিস বলছে, ওইটা লেখায় আসছে কিনা, বাড্ডাতে একটা ফার্নিচারের দোকানে তার ভাই কাজ করতো, আলামিন যেটার নাম। বাড্ডাতে আলামিন কাজ করতো। হ্যাঁ, একটা ফার্নিচারের ফার্নিচারের দোকানে আলামিন। ফার্নিচার মনে তো আমরা যে কাঠের ফার্নিচার যেগুলো বলে, ফার্নিচার, এটা ওইটাতে কাজ করতো। ফার্নিচারের দোকান কয়টাই হবে বাড্ডাতে? ওখানে গিয়ে যদি বাড্ডার যারা দোকানদার আছেন তারা যদি একটু খোঁজ করেন তাহলেও কিন্তু হয়ে যায় সবাই মিলে। যেটা লিখে নিয়ে আসলাম একটু পড়ে শোনাই। নাম রুনা, পিতা মৃত নুরুল ইসলাম, মায়ের নাম ফিরোজা। 2018 সালের নভেম্বর মাসের 1 তারিখে তাকে ঢাকা 80/B বাসার সামনে রাস্তা থেকে পাওয়া যায়। সে তখন পাগলের মতো প্রায় এক বাক প্রতিবন্ধী, নোংরা জামা পরিহিত, ক্ষুধার্ত। তাকে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিধান করায় খাবার দাবার দেওয়া হয়, খেয়ে ঘুমিয়ে, যেটা আপনি বলছিলেন। এরপর সে বলে তাকে কুকুর কামড়িয়েছে। 3/11/18 তারিখে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করিয়ে বিভিন্ন প্যাথোলজিক্যাল টেস্ট এবং প্রেগনেন্সি টেস্ট করা হয়। সেখানে তাকে জলাতঙ্ক টিকা দেওয়া হয়। অন্য কোনো তো কিছু তো পান নাই আপনারা? না, সাইড যেগুলো আপনারা টেস্ট করেছেন, এভরিথিং ওয়াজ ওকে? ওকে, ওগুলো রিপোর্ট আছে এখানে। ভেরি গুড। হাসপাতালে তার আনুমানিক বয়স ধরা হয়েছিল 12 বছর। তার বর্ণনা অনুযায়ী সে তার বড় ভাই আলামিনের সাথে লঞ্চে করে ঢাকার মধ্যবাড্ডায় এক বাসায় কাজ করতে আসে। তার ভাই একটি ফার্নিচারের দোকানে কাজ করত। তার মালিকের বাচ্চার নাম স্বপ্নীল। ও, এটা কিন্তু আর একটা বড় ক্লু। যেই ফার্নিচারের দোকানে কাজ করত তার মালিকের বাচ্চার নাম ছিল স্বপ্নীল। একদিন তার মালিকের পিতাকে কোথাও নেয়ার জন্য গাড়ি আসে এবং তাকে রেখেই মালিকের পিতা চলে যায়। আচ্ছা, মানে ওকে রেখে চলে যায় বা এরকম কোনো কিছু? ওভার কল করেছে, ওভার আসছে, তারপরে তাকে রেখেই সে চলে গেছে ওভারে। ও, ওইখান থেকেই মূলত দুর্ঘটনাটা করেছে। ওইখান থেকে সে হারিয়ে গেছে, ওই তার হারিয়ে যাওয়া সেখানে। ও, এবং তাকে রেখে মালিকের পিতা চলে যায়। তখন সে একা একা হাঁটতে হাঁটতে কাশীপুর চলে আসে এবং একটি বাসায় কাজ করতে থাকে। সেখানে অনেকদিন কাজ করেছে। কাশীপুর বলছে যে, এটা কিন্তু সে সঠিক কিনা এটাও বলতে পারে না। হ্যাঁ, এইটুকু উচ্চারণ করেছে, বাস ওইটুকু লিখছে। হ্যাঁ, বাড়িওয়ালার নাম হচ্ছে তোতা মিয়া। এখানে এটা অবশ্য ইম্পর্টেন্ট না। এখানে তার বড় বোন আকলিমা শিখা নামে এক মেয়ে এদের বাসায় কাজ করত। কাশীপুরের বাসা থেকে সে হারিয়ে যায় এবং সে ঘুরতে ঘুরতে সেখানে অনেক কিছু রিপিট আছে। এখন এখানে কথা হচ্ছে
এখানে মূল বিষয়টা হচ্ছে যে আহনবাড়ি শিকদার বাড়ি, যদি এটা ঠিক থাকে, ওর বাপ মায়ের নাম যেগুলো বলেছে সেটা যদি ঠিক থাকে, তাহলে এটা খুব সহজেই সম্ভব। আল্লাহ অবশ্যই। মাকে দেখলে চিনবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মায়ের কথা মনে পড়ে? হ্যাঁ। অনেক কান্নাকাটিও অনেক করেছে, কান্নাকাটি করে। মায়ের কথা মনে করে। তখন তো বাচ্চার মতো এরকম করতো, আর ওই জড়াই রাখছে, আর মৃত্যু তোর মা। ছেলে মেয়ে কয়জন এখন? বাচ্চা কাচ্চা কয়জন? কয় বাচ্চা? হলো এক ছেলে। একটা ছেলে। এখন তো আরো বুঝবে, মা হয়েছে নিজে। ছেলে, ছেলেটা এখানে। আপনি একটু বাইরে গিয়ে বসেন, আমি ওর হাজবেন্ডের সাথে একটু কথা বলবো। আচ্ছা। নাম কি আপনার? আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। বিয়ে করছেন কয় বছর? 1 বছরই। 1 বছর। বউ কেমন? ভালো। ভালো। কি করেন আপনি? রাজে কাজ করি। রাজমিস্ত্রি কাজ করেন। শুনলাম ছেলে মেয়েও আছে একটা। ছেলে। হ্যাঁ। এই যে বউ যে ছোটবেলায় হারায় গেছিল, তারপরে অনেকদিন কষ্টে থাকছে, এনাদের পরিবারে আইসা যে একটা ভালোভাবে একটা ট্রিটমেন্ট পাওয়ার পরে যখন সুস্থ, এগুলো সব জেনে শুনে বিয়ে করছেন? হ্যাঁ। মাশাআল্লাহ। তো এখন এই যে পরিবার খুঁজতেছে, সেটা কি জেনে শুনে আসছেন এখানে? হ্যাঁ। হ্যাঁ, অনুমতি আছে আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কয় টাকা পান রাজের কাজ করে? 500 টাকা দিনে? এদের সংসার চলে? চলে। হ্যাঁ। বউ বউ কমপ্লেন করে না যে এটা এনে দিতে পারো না, ওইটা এনে দিতে পারো না, এরকম কমপ্লেন করে না? না। করে না, না? ও মানুষ কেমন? ভালো। ভালো। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। এই ভিডিওটা সফল না হলে আমি খুব কষ্ট পাবো। বেশি বেশি করে দোয়া করতেছি আল্লাহর কাছে, ওর পরিবারের কাছে যেন আমরা ওকে মিলাইতে পারি। এবং কিছু বলেন, জোরে বলেন, কোনো সমস্যা নাই। কিছু বলবেন? না। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।